আজকেও কেবল এখানে আসার আগেও মার কাছে গেছিলাম, দুপুরবেলা মার কাছে ছিলাম, বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত মারে দেখতে গেছিলাম। আমি তো আপনাদের দূরের ছুয়ানো হাও, মুই তো তোমার দিকের ছুয়া বাহি, মুই খেলে মেলা দূরের নাকি তে, মুই তোমার দিকের ছুয়া না এলা কেন এক না দূরত আসু, এটা নেমক তোমার সবসময় পান না, মুখে তোমার দিকের ছুয়া বুঝাবাননি। আমার বাড়ি ঠাকুরগাঁও সালান্দর চিনেন না, আখুপুর আছে না, আখুপুর, হে মোর বাড়ি আখুপুর, হে মুহ পারো তোমার দিকের ভাষায় কথা কইবা, কিন্তু মোর এরকম নোক পাও না তো, কারোর সঙ্গে কুহু না, ওই জন্য মাঝে মাঝে কিছু কথা মোর খেলে উল্টে পাল্টে যাচ্ছে। মেলা দিন কুহু না এলাকা, এইখানে মাঝে মাঝে এলাকাটা উল্টে পাল্টে যাচ্ছে। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। ও গোলাম, এই কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, কেন নাজিল করেছেন? নাজিল না করতেও তো পারতেন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করে জানায়া দেয়, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানায়া দেয়, ও গোলাম শুনে রাখো, পৃথিবীর জমিন আল্লাহ এটা বলবো দেখেই আমি আজকে এই আয়াত ধরছি। আমি জানি এই আয়াতের মধ্যেই এটা আছে। একটু অপেক্ষা করেন, 20 মিনিটের মধ্যে আমি আলোচনায় শেষ করবো ইনশাআল্লাহ, চেষ্টা করতেছি। প্রিয় হাজিরিন, অন্য কিছু মনে করেন না, এখানে যেটা আসছে সেই আলোচনার দিকেই যাচ্ছি আমি। একটু ধৈর্য ধরেন, 20টা মিনিট টাইম দেওয়া যাবে? যাবে তো ইনশাআল্লাহ? 20 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ চেষ্টা করব ছেড়ে দেওয়ার। কারণ দাওয়াত দিয়ে নিয়ে আইছেন ন মুসলিম, আশেপাশে দাদা কাকা যেটা আসেনি আছে, এরা আবার মন্দ কইবে না আমারে। আজকেও কেবল এখানে আসার আগেও মার কাছে গেছিলাম, দুপুরবেলা মার কাছে ছিলাম, বিকাল পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত মারে দেখতে গেছিলাম। আমি তো আপনাদের দূরের ছুয়ানো হাও, মুই তো তোমার দিকের ছুয়া বাহি, মুই খেলে মেলা দূরের নাকি তে, মুই তোমার দিকের ছুয়া না এলা কেন এক না দূরত আসু, এটা নেমক তোমার সবসময় পান না, মুখে তোমার দিকের ছুয়া বুঝাবাননি। আমার বাড়ি ঠাকুরগাঁও সালান্দর চিনেন না, আখুপুর আছে না, আখুপুর, হে মোর বাড়ি আখুপুর, হে মুহ পারো তোমার দিকের ভাষায় কথা কইবা, কিন্তু মোর এরকম নোক পাও না তো, কারোর সঙ্গে কুহু না, ওই জন্য মাঝে মাঝে কিছু কথা মোর খেলে উল্টে পাল্টে যাচ্ছে। মেলা দিন কুহু না এলাকা, এইখানে মাঝে মাঝে এলাকাটা উল্টে পাল্টে যাচ্ছে। 20 মিনিট সর্বোচ্চ টাইম ইনশাআল্লাহ চেষ্টা করব 12টা 20-এর মধ্যে আলোচনা শেষ করার। কারণ আমার তবিয়তটা এমন, আমি আসলে 11টার পরে বয়ান করি না কোথাও, প্রত্যেক দিন মাহফিল তো, যেহেতু ধারাবাহিক মাহফিল, প্রত্যেক দিন ম্যাক্সিমাম দিনই 2টা করে প্রোগ্রাম। আজকে একটা, অনেক দূর থেকে আসছি, সেই ময়মনসিংহ 2টা মাহফিল, ওখান থেকে আসছি। এজন্য বেশি আলোচনা করব না, খুব অল্প সময়। 11টার পরে কোথাও বয়ান করি না। আমি বারবার কই, সোহেল ভাই বড় মোহব্বতের ভাই আমার, একটা এনে বোন আছে, সোহেলকে চেনেন আপনারা? সোহেলের আহালিয়া আমার বোন, বলবেন হুজুর কেমন বোন? রক্তের বোন। সোহেল ভাই আহালিয়া যখন হাসপাতালে ভর্তি ছিল, ব্লাডের প্রয়োজন ছিল, আমি ওই সময় পঞ্চগড়ে সফরে ছিলাম। তো আমার কাছে যিনি ছিলেন উনি বললেন যে হুজুর এরকম এরকম একটা বোনের ব্লাড লাগবে, কিন্তু ব্লাড তো মিলতেছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কি গ্রুপ? বললাম ভাই এবি পজিটিভ। আমাকে ভাই রক্তের গ্রুপ তো আমারও এবি পজিটিভ, তাহলে চলেন আমি দিয়ে আসি।
এই ব্লাড দিতে এসে সোহেল ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক পরিচয়। তো যেহেতু বোনকে রক্ত দিয়েছি, সেই বোনের স্বামী হিসেবে আমার ভগ্নিপতি হয়, সেই হিসেবে সোহেলের কথা ফেলতে পারি নাই বিধায় আজকে আপনাদের এই দাওয়াতটা এই ডেটটাও অন্য জায়গায় দিয়ে দিছিলাম, মানে মাঝে যোগাযোগ করে হারাই গেছে, খোঁজ নাই। আমি ভাবছি মনে হয় প্রোগ্রাম হবে না, এটা অন্য জায়গায় দিয়ে দিছি। এখন পরে সোহেল আবার ফোন দিয়ে কয়, হুজুর আমার ডেটটা, আমি ওটা তো দিয়ে দিছি। কয় দিয়ে দিলে তো হবে না, ওর ডেটটা আমাকে দেওয়া লাগবে। এখন কেমনে দিব, এটা দেওয়ার কায়দা নেই। কয় কেমনে দিবেন আমি বুঝি না, ডেট দেওয়া লাগবে। এই হলো ডেট দেওয়া। এজন্য আমি বরাবর বলছি, প্রত্যেকটা মাহফিলেই বলি, ভাই আমাকে 9টায় স্টেজ দেবেন, 11টা পর্যন্ত বয়ান করবো, 2 ঘন্টা। যদি 9:30টায় দেন 11টা পর্যন্ত বয়ান করবো 1.5 ঘন্টা। যদি 10টায় দেন 11টা পর্যন্ত বয়ান করবো 1 ঘন্টা। যদি 10:30টায় দেন 11টায় বয়ান শেষ করবো আধা ঘন্টা। যদি 11টায় দেন তাহলে দোয়া ছাড়া আর কিছুই পাবেন না। কিন্তু আমি আজকে বলছি কয়টায়, ওই যে বলছি শুধুমাত্র বোন আর ভগ্নিপতির খাতিরে, নাইলে বসতাম না, আমি ওখান থেকে চলে যেতাম গাড়িতে উঠে। কারণ 11টার পরে বয়ান করা যায়, শোনাও যায়, কিন্তু আগামীতে যে ফজরটা আছে এটা যদি ছুটে যায়, এই মাহফিল দিয়ে তো মাপ পাই যাবো নাকি? তাহলে ফজর না বললে কি হবে, শুনছি না সারা রাত, ওটা দিয়ে সমান সমান এরকম না, কোনো সুযোগ নাই। বলে নামাজ হলো ফরজে আইন, বয়ান হলো সুন্নত, তাও মুআক্কাদা না। না করলে, না বললে, না শুনলে গুনাহ হবে না, কিন্তু ফজর না করলে ঈমান থাকবে না। ফজর না পড়লে কি ঈমান থাকবে না, যাওয়ার সম্ভাবনা আছে। আর এই বয়ান না শুনলে ঈমান যাওয়ার সম্ভাবনা নাই। এজন্য বেশি সময় না, যদি আবার কোনো সময় আল্লাহ সুযোগ করে দেয় তখন না হয় শোনাবো ইনশাআল্লাহ। হাজিরিন, আমি ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ হিন্দু পরিবারে জন্ম আমার। ওই যে আমার আগে ঘোষণা দিচ্ছেন না, উনি আমার খুব কাছে একজন বন্ধু মানুষ। আজকে উনি আমার সঙ্গেও গেছিলেন মার ওখানে। আমি পঞ্চগড়ে যখনই সফরে আসি, ভাই আমার সাথে থাকে, সব সময় থাকে। সেজন্য আজকে আসছি। উনি ঘোষণা দিয়েছেন, আগেই শুনেছেন, ঠাকুরগাঁয়ের প্রসিদ্ধ হিন্দু পরিবারে জন্ম আমার। 12 মাসে 13 পূজা, 33 কোটি দেবদেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। আমি আপনাদের বোধা সংস্কৃত বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার উপরে ডক্টরেট করে, ডিগ্রি নিয়ে, পিএইচডি করে, বেদ পুরাণ, রামায়ণ, মহাভারত, জেন্দা, বেস্তা, স্মৃতি, শ্রুতি, মনুসংহিতা, শ্রীমদ ভাগবত গীতা, রাজভোগ, কালীভোগ ছাড়া অসংখ্য কিতাবাদি গবেষণা করে 44,441 খানা মন্ত্র পড়ে দেখলাম, তার ভিতরে 30,000 মন্ত্র শুধু মুসলমানের গুণগান। সুবহানাল্লাহ কইবেন না? আরো জোরে কর। এই 30,000 মন্ত্র কোরআনে কারিমের 30 পারা, 114টি সূরা, 6,666 মতান্তরে 6,236 আয়াতের সঙ্গে হুবহু মিল পাওয়া যায়। প্রত্যেকটা মন্ত্রের কিতাবের নাম, অধ্যায় নম্বর, পৃষ্ঠা নম্বর, শ্লোক নম্বরও বলা যায়। এমনি এমনি কিন্তু মুসলমান হই নাই। ভাবছেন গরুর গোশত খাওয়ার লোভে মুসলমান? এরা ভাই, গরুর গোশত খাওয়ার জন্য এখন আর মুসলমান হওয়া লাগে না। অনেক হিন্দু দাদা কাকা জেঠারা গোপনে গোপনে গরুর গোশত খায়। হাজিরিন, মন খুলে আলোচনা করবার মতো সময় নাই। এরপরেও যদি আলোচনার ভিতর দিয়ে 2-1টা মন্ত্র বলার প্রয়োজন হয় তো বলবো, যদি না হয় তাইলে আর আজকে শোনার চেষ্টা করেন না, আগামী কোনো সময় শোনাবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ? বেজার হবেন না, কারণ ওই যে বললাম অনেক রাত, গভীর রাত পর্যন্ত আলোচনা করা যায় ভাই। যদি ফজর কাজা হয় কি লাভ এই বয়ানে? বরং এই বয়ানটা আগামীকালকে আপনার আমার জাহান্নামের জন্য যথেষ্ট হতে পারে। কি পারে না? এখানে এমনও ব্যক্তি আছে যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, নাই এমনি নামাজ পড়ে না। এবার ফজর তো পড়বি না, বয়ান শুনে যায় আর তো ঘুমাবে একবারে দুপুর পর্যন্ত। হাসরের মাঠ যখন কায়েম হবে, আল্লাহ ডাক দেখবে, এদিকে আব্দুর রহমান, আল্লাহ
ওই যে তোর গ্রামে যেদিন ওয়াজ হয়েছিল, ওয়াজ শুনছিলাম, হ্যাঁ ওয়াদা করছিলাম, হ্যাঁ তো ফজর পড়ো নাই কেন? আল্লাহ জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। কি কইছে? জীবনে কোনোদিন নামাজ কাজা করি, নামাজ ছাড়ি নাই। ওই দিন যে নয়া মুসলিমরা ওয়াজ করতে গেছে, একেবারে রাত 2টা পর্যন্ত ওয়াজ করছে। 2টা পর্যন্ত ওয়াজ করে এমন ঘুমাইছে, বুঝতে যাই ঘুমাইছু কোন দিক দিয়ে, ফজর গেছে না জোর গেছে টেলি পাও নাই। অথচ আগে পরে সে নামাজই পড়ে না। কি এলা আল্লাহ কইবে, কয় এই ওইটা কই রে নয়া মুসলিমটা, এই ফেরেশতারা দেখ দি ওইটা কোন রে। আল্লাহ কয় ফেরেশতারা খুঁজতে শুরু করবে, খুঁজে খুঁজে আমরা ধরে, এই তো আল্লাহ ডাকাই চল। কেন ডাকাইতে? ও কেন ডাকাই চল এক দেখি কইলে। এখন মজা খান দেখে পারতে নানছি। আল্লাহ কাছে কইছে, আল্লাহ এই যে তোমার সেই নয়া মুসলিমটা, এই বড় বক্তা হইছি না, মেলা বড় বক্তা হইছি, রাত 2টা পর্যন্ত ওয়াজ করিস। ওই যে ওর নামাজ কাজা হইছে, নামাজ দে। আর মন নামাজ কবুল হয়েছে কিনা মুই জানো না। কি মন নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা মুই জানো না। কারণ আল্লাহ কয়েছে নামাজ দে, কোনটা থেকে দিবে নামাজ? কয়ে যেমন তেমন নামাজ হবে না, যেটা কবুল হয়েছে এইটা দে। এখন মোর কবুল হয়েছে এক ওয়াক্ত ফজরের নামাজ, এটা এলা কাটে নিয়ে চলে গেল, এলা মোর আমল নামা ফাঁকা। এলা মুই কি করি? কাল্লা এই ফেরেশতা দেখ ওই বক্তার আমল নামায় কি আছে? কাল্লা কিছু নেই, যাও একটা ওয়াক্ত কবুল হয়েছিল এটাও তো দিয়ে দিল। কয় তাহলে কি অবস্থা? কয় জাহান্নাম। কয় বক্তা জাহান্নামে যাক, শ্রোতা জান্নাতে যাক। তাহলে মুই যদি এখন সব সাইরা খাইরা মুসলমান হইয়াও যদি আবার ফের মুই জাহান্নামতে যাব, তো মোর মুসলমান হয়ে লাভ কি হইতে? হিন্দু হিনু হয়, হিন্দুরা যেমন জাহান্নামে চলে গেলে মহা চলে গেল, মোরও কোনো হিসাব নেই, আমারও কোনো হিসাব নেই। কি তাহলে সমান সমান না? মুই তাহলে খালি খালি এত কষ্ট করে মুসলমান কেন? এজন্য বেশি রাত পর্যন্ত না ভাই, খুব অল্প সময় ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব সংক্ষেপে শেষ করার জন্য। রব্বি কারীম বলেন, আমি সূরা বাকারার প্রথম আয়াত ছেড়ে দিলাম, ওটার ব্যাখ্যা করতে অনেক সময় দরকার। আলিফ লাম মিম এর অর্থ অনেক বড়, এর ব্যাখ্যা করতে গেলেও সময়ের প্রয়োজন আছে। বাত যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা জানায় দেয়, যালিকাল কিতাব, এটা এমন একটা মহাগ্রন্থ রে, লা রাইবা ফী, যার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। আসেনি? পৃথিবীর জমিনে কুরআন নাজিল হওয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত কম বেঈমানেরা কোরআনের ভুল বের করতে চায় নাই রে। আজ পর্যন্ত কেউ কোরআনের ভুল তো দূরের কথা, একটা জের, একটা জবর, একটা পেশ, একটা নুকতারও পরিবর্তন করে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবে না। এর গোলাম, এই জমিনের মধ্যে বেঈমানেরা কম চেষ্টা করে নাই কোরআনের ভুল বের করবে। না 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 না, আল্লাহ তাআলা বলেন কোরআন নাজিল করেছি আমি, হেফাজত করব আমি। পৃথিবীর জমিনে ওই ব্রিটিশ মিউজিয়ামে 1250টা ধর্মগ্রন্থ আছে। এরে গোলাম, 1249টা ধর্মগ্রন্থ নিয়ে আসরে, প্রত্যেকটা ধর্মগ্রন্থের ভুল বের করে দেওয়া সম্ভব, কিন্তু একটা ধর্মগ্রন্থ আছে যেটার ভুল বের কথা দূরের কথা, সন্দেহ করলেও ঈমান থাকে না। এই কোরআনটা নাজিল হয়েছে 610 হিজরি, 610 খ্রিস্টাব্দ। কত? 610 খ্রিস্টাব্দ 21শে আগস্ট। কত? মুখস্থ করেন, এই ইতিহাস অনেক জানেই না, কবে কোথায় কখন নাজিল হলো। বলে 610 খ্রিস্টাব্দে 21শে আগস্টে 20শে রমজান দিবাগত রাত্রি, মানে কি
21 রমজান রাত্রের বেলা। কখন? কদরের রাত। এরে গোলাম 610 খ্রিস্টাব্দ 21 আগস্ট 20 রমজান দিবাগত রাত্রিতে মক্কার জমিন থেকে 3 মাইল উত্তরে জাবালে নূর নামক পাহাড়ে হীরা গুহা নামক গর্তের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নাজিল করতেছেন। যেই হীরা গুহার ভিতরে আমার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলে 23 বছর বয়স থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত প্রত্যেক রাত্রিতে ধ্যানমগ্ন অবস্থায় কাটিয়েছে। হেরে বান্দা, আমার নবী ওই হীরা গুহার ভিতরে বসে বসে রবের কাছে দোয়া করতেছে, আয় রব, গ্লানি যুক্ত সমাজকে গ্লানি মুক্ত করে দেন, অন্ধকার সমাজকে আলোর মুখ দেখায়া দেন। আয় আল্লাহ, এইভাবে দোয়া করতেছে। এরে গোলাম 25 বছর বয়সে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে। ও গোলাম, আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 40 বছর রে। দুইজন স্বামী ইন্তেকাল করেছে, তৃতীয় নম্বর স্বামী আমার নবীকে গ্রহণ করেছে। এ গোলাম, ওই পাহাড়টা জাবালে নূর পাহাড়টা সবচাইতে উঁচু পাহাড়, বলে 2000 ফিট উঁচু। ওই পাহাড়ে এখন হাজী সাহেবরা যখন হজ করতে যায় সিঁড়ি কেটে দেওয়া হয়েছে, সিঁড়ি বেয়ে বেয়ে ওই পাহাড়ের গুহায় প্রবেশ করে। বলে ওই পাহাড়ের গুহায় উঠার জন্য 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লেগে যায়। বলে ওই সময় সিঁড়ি কাটা ছিল না। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মানুষ সকালবেলা নাস্তা বানায়া ওই পাহাড় পাথর বেয়ে 2000 ফিট উঁচু পাহাড়ে উঠে হীরা গুহার মধ্যে আমার নবীকে প্রত্যেক দিন নাস্তা খাওয়ায় আসতেন। একজন মহিলা পাথর বেয়ে উঠতেন। এখন সময় লাগে 2 ঘন্টা সিঁড়ি কাটা, ওই সময় কোনো সিঁড়ি ছিল না। তাহলে কত সময় লাগতো? হিসাব আছে। একবারে খাড়া পাহাড় বায়া বায়া উঠে নাস্তা দিতে। যেই দিন আমার নবীর 40 বছর বয়স পূর্ণ হয়েছে, 40 কত? জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, জিবরাইল তাড়াতাড়ি যাও ওই জাবালে নূরে হীরা গুহার ভিতরে আমার নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন আছে। আমার নবীর নবুয়তের বয়স হয়েছে। যাও 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 ওই হীরা গুহার মধ্যে যাইয়া আমার নবীর গায়ে নবুয়তের সিল মোহর লাগায়া দাও। আমার পক্ষ থেকে ওহী নিয়ে যাও, কোরআন নিয়ে যাও, আমার নবীর কাছে পৌঁছায়া দাও। জিবরাইল আমিন নিজের শরীর নিয়ে ওই হীরা গুহার মধ্যে প্রবেশ করেছে। বলে কেমন তার শরীর? বলে এই পৃথিবীর জমিনে যদি জিবরাইল আলাইহিস সালামের মাথাটা ফেলে দেওয়া হয়, বলে এই পাহাড় এই পৃথিবীটা জিবরাইল আমিনের মাথার চাইতে সামান্য দেখা যাবে। বলে জিবরাইল আমিনের মাথাটা এই পৃথিবীর চাইতে অনেক বড় হয়ে যাবে। এত বড় একটা মাথা, তাহলে তার শরীর কেমন? আমাদের মাথা আন্দাজে শরীরের গঠন অনেক ছোট না? হ্যাঁ, মাথা এতটুকু, শরীর কতটুকু? তাহলে জিবরাইল আমিনের মাথায় যদি এত বড় হয়, বলে কত বড়? তাফসীরের মধ্যে মুফাসসিরিন একরাম লিখছেন, এই গোটা পৃথিবীর পানি যদি একত্র করা হয় আর জিবরাইল আমিনের মাথাটা, ওই যে পহুনা কয় না, হামাত্তি পহুনা চেনেন তো, ওই যে গরুলা পানি টানি খাওয়ায়, জিবরাইল আমিনের মাথাটা যদি একটা পহুনা বানানো হয় আর পৃথিবীর সমস্ত পানি যদি ওই পহুনার মধ্যে ঢালা হয়, 1 ফোঁটা জলও 1 ফোঁটা পানিও গড়ে পড়বে না। তাহলে মাথাটা কত বড়? যদি মাথা ওই হয় তাহলে শরীর কত বড়? হায় হায়। জিবরাইল আমিন নিজের শরীরে হীরা গুহার মধ্যে প্রবেশ করছেন। আমার নবী একটু চমকে উঠছেন, ডাক দিয়ে কয়, মানান্ত শেখ, এই আপনি কে? আপনার পরিচয় কি বলবেন? জিবরাইল আমিন বলে, না না জিবরাইল,
আমি আল্লাহ তাআলার প্রেরিত দূত, আমি বার্তাবাহক জিব্রাইল। বলে কেন আসছেন? বলে নবী আমার, আল্লাহ তাআলা আপনাকে নবী হিসেবে কবুল করেছেন, আজকে আপনার নবুয়তের সিল মোহর নিয়ে আসছি গো আল্লাহর নবী। আল্লাহর পক্ষ থেকে আজকে আপনার উপরে নবুয়তের সিল মোহর দান করা হবে। নবুয়তের সিল মোহর দান করার পর পিঠের মধ্যে নবুয়তের সিল লাগাইয়া জিবরাইল আমিন ডাক দেয়া কয়, নবী আজকে থেকে এখন থেকে আপনি আল্লাহর শুধু বান্দা নয়, আপনি বান্দা, নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। নবুয়ত পেয়ে গেলেন। জিবরাইল আমিন বলেন, আল্লাহর নবী ওহী নিয়ে আসছি। ওহী বলে কিসের ওহী? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন। জিবরাইল আমিন বলতেছে, ও আল্লাহর নবী পড়ুন। আমার নবী জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই রে। আমার নবী কোনোদিন মাদ্রাসায়ও পড়ে নাই। আমার নবী ডাক দেয়া বলে, আনাবি কারীম, আমি তো পড়তে জানি না। জিবরাইল আমিন আমার নবীরে বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়েছে। দ্বিতীয়বার বলতেছে, ইকরা। আমার নবী দ্বিতীয়বার বললেন, আনাবি কারীম, আমি পড়তে জানি না। দ্বিতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া ছেড়ে দিয়া কয়, ইকরা, ও নবী পড়ুন। তৃতীয়বার আমার নবী ডাক দিয়ে কয়, আনাবি কারীম, আমি পড়তে জানি না। তৃতীয়বার বুকের সঙ্গে জড়াইয়া আমার নবীকে বুকের সঙ্গে জড়াইয়া তৃতীয় চাপ দিয়া ছেড়ে দিয়া কয়, নবী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, হে রাসূল পড়ুন আপনার রবের নামের পড়া, যেই রব আপনাকে সৃষ্টি করেছেন। আমার নবী পড়তে শুরু করে দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার। জিবরাইল আমিন চলে গেলেন। আমার নবী পাহাড় থেকে নেমে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। শরীরে প্রচন্ড জ্বর, শরীর ব্যথা, শরীর থরথর 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 করে কাঁপতেছে। আমার নবী আম্মা জান খাদিজারে ডাক দেয়া কয়, খাদিজা রে, আমার শরীরে কম্পন থরথর করে কাঁপতেছে, আমার জ্বর এসে গেছে, আমাকে একটু কম্বল দিয়া ঢেকে দেয়। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম্বল দিয়া ঢাকছেন। বলে ঘরে যত কম্বল আছে সব কম্বল দিয়া ঢাইকা দিলেন। এরপরেও আমার নবীর শরীর থরথর করে কাঁপতেছে। আমার নবী ডাক দিয়ে কয়, খাদিজা আপনি যদি আমাকে একটু শক্ত করে জড়ায়া ধরতেন। আম্মা জান খাদিজা শক্ত করে জড়ায়া ধরছেন। কম্বলের ভিতর থেকে গুনগুনায়া শব্দ আসে, কান্নার শব্দ। আমার নবী কম্বলের নিচে শুয়ে শুয়ে গুনগুন গুনগুন করে কান্না করেন। আম্মা জান খাদিজা বলেন, ও নবী আমার, আজকে তো আপনার খুশি দেখার কথা গো নবী, আজকে কেন আপনি কান্না করেন? আমার নবী কোনো কথা বলে না। আমার আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু আনহা ডাক দেয়া কয়, নবী আমার, বুঝেছি কেন কান্না করেন। জন্মের আগে বাবাকে হারাইছেন, আজকে যদি আপনার বাবা বাইচা থাকতো রে, আপনার বাবা বড় খুশি হয়ে যাইতো, এজন্য বোধহয় কান্না করেন। আমার নবী বলে, না না, তাইলে কেন কান্না করেন? ও নবী, বুঝেছি জন্মের পর 6 বছরে আপনার মাকে হারিয়েছেন, আজকে যদি আপনার মা বাইচা থাকতো রে, আপনার মা বড় খুশি হয়ে যাইতো, এই জন্য বোধহয় কান্না করেন। বলে না না। বলে কি জন্য কান্না করেন? ও নবী, বুঝেছি আপনি নবী হয়েছেন, ইসলাম প্রচার করবেন, আপনার তো ধন নাই, সম্পদ নাই। ও নবী, টেনশনের কোনো কারণ নাই। আমি খাদিজা আপনার ঘরে আসার আগেও দুইজন স্বামীকে হারিয়েছি, দুইজন স্বামীর সম্পদ আমার ঘরে আছে রে, আমি মক্কার জমিনে সবচেয়ে বড় ধনী। ও নবী, টেনশনের কোনো কারণ নাই, আমার যা ধন সম্পদ আছে ইসলামের জন্য দান করে দিলাম। এরপরেও কান্না থামে না। আম্মা জান ডাক দিয়ে বলে, নবী আমার, বুঝেছি। ও নবী, আমি আপনার বিবি, আমি যদি আপনার কাছে প্রথম কালেমা না পড়ি রে, আমি যদি আপনার কাছে মুসলমান না হয়ে যাই, তাইলে আর বাইরের মানুষকে আপনার কাছে কালেমা পড়বে। ও নবী, আর দেরি করার দরকার নাই, দরকার নাই, তাড়াতাড়ি আমারে পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে গোলাম, কুরআন নাজিল হইতেছে, নাজিল হইতেছে, নাজিল হইতেছে।
ও গোলাম সূরা কাউসার নাজিল হয়েছে রে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার সূরা কাউসার নাজিল হয়েছে আমার নবী সূরা কাউসারটাকে কাবার দেওয়ালের মধ্যে লিখে দিয়েছে মক্কার জমিনের বেঈমানেরা বলা বলে শুরু করে দিয়েছে কই দেখছো মুহাম্মদ নাকি আল্লাহর নবী হয়ে গেছে মুহাম্মদের উপরে নাকি তার আল্লাহ কোরআন পাঠাইতেছে রে যে মুহাম্মদ জীবনে কোনোদিন স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে নাই জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই জীবনে মক্তবে পড়ে নাই এমন এক মূর্খ মানুষের উপরে মূর্খ মুহাম্মদের উপরে নাকি আল্লাহ তাআলা কোরআন পাঠাইতেছে এই মক্কায় কি ওর চাইতে বড় জ্ঞানী বড় শিক্ষিত আর কেউ ছিল না যার উপরে আল্লাহ কোরআন পাঠাইতে পারলো না নাউজুবিল্লাহ মক্কার জমিনে কোরআন নাজিল হইতেছে বেঈমানের ঠাট্টা মশকরা করতেছে বলে মুহাম্মদ একজন মূর্খ মানুষ তার উপরে কোরআন নাজিল হবে এটা মানা যায় না নিশ্চয় এটা মুহাম্মদের ভ্রান্ত কল্পনা কাহিনী ছাড়া আর কিছু না নাউজুবিল্লাহ এভাবে বলতেছে মক্কার জমিনে কানাকানি চলতেছে রে মক্কার জমিনে এইভাবে কানাকানি চলতেছে মক্কার জমিনের বেঈমানেরা আবু জাহাল উতবা সাহেবা আবু সুফিয়ান আবু লাহাব সবাই মিলে এইভাবে প্রচার করতেছে বলে শুনছো মুহাম্মদ মূর্খ এই মূর্খ মুহাম্মদের উপরে নাকি আল্লাহ কোরআন পাঠাইতেছে এই মক্কার জমিনে কি আর কোনো জ্ঞানী ছিল না রে কোন শিক্ষিত মানুষ আল্লাহ দেখে নাই এই মুহাম্মদের মতো মূর্খ ব্যক্তির উপরে কোরআন পাঠাবে দেখছো কত ভ্রান্ত কত কল্পনা কাহিনী এটা নাকি মুহাম্মদের আল্লাহর কোরআন এরকম ছন্দ আমরাও কত বানাইতে পারি রে বলে এরকম ছন্দ বানাইতে আমরাও পারি বলে এইভাবে আমার নবীর সঙ্গে চ্যালেঞ্জ করেছে ও মুহাম্মদ তুমি যেই কোরআনের কথা বলো আল্লাহর বাণীর কথা বলো যেই ছন্দের কথা তুমি বলতেছো রে এরকম ছন্দ আমরাও হাজারে হাজারে লাখে লাখে বানাইতে পারি আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলে আল্লাহ তাআলা বলতেছেন নবী টেনশনের কোনো কারণ নাই জিবরাইল আমিন ওহী নিয়ে হাজির বলে ও নবী আমার টেনশন কেন করেন আল্লাহ তাআলা ওহী পাঠিয়েছেন আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নারুল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাতুল লিল কাফিরিন ও নবী টেনশন কিসের আল্লাহ তাআলা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন যদি তোমরা পারো কোরআনে কারিমের ছোট্ট সূরা 3 লাইন বিশিষ্ট সূরা সূরা কাউসারের মতো 3 লাইন একটা ছন্দ বানায়া দেখাও বলাং তাফালু নিশ্চয়ই কখনোই তোমরা তা পারবে না যেহেতু পারবে না তাইলে ওই জাহান্নামের আগুনকে ভয় করো যেই জাহান্নামের আগুন আমি মানুষ আর পাথর দিয়ে জ্বালাইবো চ্যালেঞ্জ মক্কার জমিনের বেঈমানদেরকে আল্লাহর নবী চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বলে যদি তোমরা পারো সূরা কাউসারের মতো একটা 3 লাইনের একটা ছন্দ বানায়া দেখাও ওই বেঈমানেরা চ্যালেঞ্জ গ্রহণ করেছেন আবু জাহাল উতবা সাহেবা আবু সুফিয়ান সবাই মিলে ওই সময়ের বড় 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 বিখ্যাত কবি সাহিত্যিক দার্শনিক লেখক গবেষক সবগুলোরে ডাকছে ডাইকা কয় মুহাম্মদ যে ছন্দগুলো বলে এরকম ছন্দ তোমরা বানাইতে পারবে বলে হাতুনা না এরকম ছন্দ আমরাও বানাইতে পারি ওই সময়ের বড় বড় কবি সাহিত্যিক লেখক গবেষক সবাই বলল হ্যাঁ কোনো ব্যাপার না এরকম ছন্দ হাজারে হাজারে লাখে লাখে বানাইতে পারি বলে চ্যালেঞ্জ গ্রহণ করলাম আল্লাহর নবীর সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করেছে ছন্দ বানায়া দিবে রে এইবার বেঈমানেরা বসে গেছে ওই সময়ের বিখ্যাত কবি সাহিত্যিক লেখক গবেষক সব বসে গেল বসে 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 গবেষণা করতেছে কোনো ছন্দ হয় না এক লাইনও বানাইতে পারে না বলে একদিন যায় 2 দিন যায় 3 দিন যায় 7 দিন যায় 15 দিন
অতিবাহিত হয়ে যায়। বলে কোনো ছন্দ মিলে না, 3 লাইনের কোনো ছন্দ বানাইতে পারে না, এরকম অর্থপূর্ণ ছন্দ হয় না। এরে গোলাম 15 দিন পরে যাইয়া একটা মাত্র লাইন বানাইয়া ওই সূরা কাউসারে 3 লাইনের সঙ্গে 4 লাইন বানায়া দিছে। ওই মক্কার বেঈমানেরা ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ 3 লাইনের কোনো ছন্দ হয় না রে, তবে একটা লাইন বানাইতে আমরা সক্ষম হয়েছি। বলে কি লাইন? বলে ওরে বান্দা শোনো, আল্লাহর নবীর সামনে ওই সময়ের কবি সাহিত্যিক ডাক দিয়ে বলে, রে ও মুহাম্মদ একটা লাইন বানাইয়া 4 লাইন ছন্দ হয়েছে। বলে 3 লাইনের সঙ্গে আরেকটা লাইন বানাইয়া 4 লাইন বানানো গেছে, 3 লাইনের কোনো ছন্দ হয় না। বলে কি হয়েছে? বলে ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার হাদাল কালামি লাইসা মিনাল বাশার। আল্লাহু আকবার। একটা লাইন বানাইলো তাও তাদের পক্ষে যায় না, এই মুসলমানের পক্ষে। বলে হাদাল কালাম লাইসা মিনাল বাশার, এই কালামটা কোন মানুষের লেখা কল্পনা ভ্রান্ত ধারণা ছন্দ নয় রে। এই কালাম, এই ছন্দটা অর্থে অর্থে বর্ণে বর্ণে মহান রবের পক্ষ থেকে।